শুধু আমি চোখ বুঝলে তোর যেখানে দু চোখ চাই তুই চলে যা। যে ছেলে বাপের টাকায় বউয়ের স্বপ্ন পূরণ করে তার মুখে এত বড় বড় কথা মানায় না। এমন অবস্থা কি তুমি চাও মা যে আমরা মাথা নিচু করে এ বাড়িতে থেকে যাই? মা, তুমি কাঁদছো? তুমি তো এখনো খাওনি। মা, তুমি কাঁদছো কেন? মা, আমাদের তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না মা। একটু আগে তোমাকে যেরকম দেখলাম ড্রয়িং রুমে, বেশ যুদ্ধংদেহী মূর্তি, ওরকমই তোমাকে মানায় মা। ওইটাই ভালো লাগে। তুমি প্লিজ কান্নাকাটি করো না, প্লিজ মা। নিখিল, তোর বাবার সঙ্গে এই যুদ্ধটা করতে করতে আমার সব শক্তি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আর্যকে যে অপমানটা সে করেছে, তারপর তো এই যুদ্ধটা আমাকে জিততেই হবে নিখিল, জিততেই হবে। তুমি জিতবে মা, তোমাকে জিততে হবে, কিন্তু তার জন্য তোমাকে খাওয়া দাওয়া করতে হবে মা। তোমাকে নিজের খেয়াল রাখতে হবে। তুমি না খেয়ে এভাবে কান্নাকাটি করলে তুমি কি যুদ্ধ জিততে পারবে? পারবে না মা। এদিকে তুমি এরকম করছো, আর ওইদিকে দেখো ঠাম্মি সেই কালকের পর ঘরে গিয়ে দরজা বন্ধ করেছে, আর দরজা খোলার নাম নেই। খাওয়া নেই, দাওয়া নেই, কিচ্ছু নেই। তাও মেজ বৌদি অনেক রিকোয়েস্ট করাতে একটুখানি দুধ খেতে রাজি হলো, দরজার ফাঁক থেকে সেই দুধের বাটিটা নিয়ে আবার দরজা বন্ধ করে দিয়েছে। আমরা কি এসব পারি বলো তো? এসব তুই একজনই পারে, দিয়া। আমার আর্য আর দিয়া কেমন আছে বলতো? ওরা কি করছে, কি খাচ্ছে, কিচ্ছু জানতে পারছি না। মা, তুমি ওদেরকে নিয়ে একদম ভেবো না। বর্ধা ভাই, দিয়া, ওরা ভালো আছে। মাসিমা আছেন, মিশমশাই আছেন, ওরা বর্ধা ভাই আর দিয়ার কোনো রকম যত্নের ত্রুটি করবে না। আর দিয়া তো ওনাদেরই মেয়ে। তুমি একদম ভেবো না মা। তুমি শুধু কান্নাকাটিটা বন্ধ করে একটু খাওয়া দাওয়া করো প্লিজ। জানি, আমি সব জানি, কিন্তু মায়ের মন তো মানতে চায় না। বেশ তো তুমি একটা কাজ করো, তুমি বর্ধা ভাইকে বরঞ্চ একটা ফোন করো না, না করো, ফোন কর। আরে আর্যর মোবাইল তো সুইচ অফ বলছে। ফোন সুইচ অফ? বেশ তো, তুমি দিয়াকে একটা ফোন করো। বড়, তুমি এই বাড়ি থেকে আমাকে বার করে দেবে, আর তো কিছু নয়। আমি কল্পনা করতে পারছি না, টিনার মতো একটা মেয়ের কথায় তুমি আমার আর্যকে বাড়ি থেকে বার করে দিলে। শাট আপ, জাস্ট শাট আপ। একটা কথা বলবেন তুমি। ডোন্ট ক্রস ইওর লিমিট মাধবী। আমার কাছে আমার রাজ্যসভার টিকিট সবার আগে মাধবী, তার সামনে ওই আর্য দিয়া কিচ্ছু না, কিচ্ছু না। লোভ মানুষকে নরকের দিকে নিয়ে যায়। সত্যি তোমাকে দেখে না আমার করুণা হচ্ছে, করুণা। যেদিন তুমি এই পাপের শাস্তি পাবে, সেদিন তোমার কি দশা হবে কে জানে। মুখ থুবড়ে পড়বে, মুখ থুবড়ে। আন্টি, আঙ্কেল তো। চুপ! আমাদের এই পারিবারিক ব্যাপারে একটা কথাও বলবে না। রান্না করতে হবে তো বেশ, এরপরে সে খাবার তোমার গলা দিয়ে নাববে কিনা জানি না, তবে আমি নিখিল আর তিস্তা সে খাবার খাবো না। মাকে সেই রান্না করে ঢুকিয়ে চালো মেয়েটা। চিন্তা করো না আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। আন্টি যখন নিজের ভুল বুঝতে পারবে, তখন নিজেই এসে তোমার কাছে ক্ষমা চাইবে। আর
তুমি যখন বুঝতে পারবে যে এই সংসারের চাবি ভবিষ্যতে কার হাতে তুলে দেওয়া যায়, তুমি তখন তার হাতেই তুলে দেবে, কেমন? মাগো, তিস্তা, তিস্তা। হ্যাঁ বলো। বলছি আমার না ভীষণ ব্যাক পেন হচ্ছে গো। তোমার যদি খুব অসুবিধা না হয় তাহলে আমার জন্য একটু হট ব্যাগ এনে দেবে প্লিজ। হ্যাঁ তুমি ঘরে যাও, আমি যাচ্ছি। থ্যাঙ্কস। হে ভগবান, এই মেয়ে তো দেখছি ট্রেনার থেকে আরো এক কাঠি ওপরে। এর সঙ্গে লড়াইটা খুব একটা সহজ হবে না মনে হচ্ছে। জীবন বড়ই অদ্ভুত, কখনো আমাদের ফেভারে থাকে, কখনো আবার হাতের বাইরে বেরিয়ে যায়। আর জীবনের এই প্রতি মুহূর্তের ওঠানামা আমাদের কোনো না কোনো লেসন শিখিয়ে যায়। তুমিও এর থেকে শিক্ষা নিও দিয়া। কখনো যদি আমি না থাকি তাহলে তুমি ভেঙে পড়ো না, নিজেকে শক্ত রেখো। হ্যালো মা। হ্যাঁ রে, কি হলো? কোনো খবর পেলে? না মা, ওকে কোথাও পাইনি, কোথাও না। আমি কি করব কিছু বুঝতে পারছি না মা, আমার কোনো মাথা কাজ করছে না, আমার পাগল পাগল লাগছে জানো। টেনশন করিস না দিয়া, টেনশন করিস না। তুই বাড়িতে চলে আয়, আমি ততক্ষণ তোর শ্বশুর বাড়িতে একটা বরং খবর দিয়ে রাখি। না মা, দেখো এমনিতেই ও বাড়িতে মা ঠাম্মির মনের কি অবস্থা আমি জানি না, এর মধ্যে এসব খবর দিয়ে আমি ওদের আর টেনশনের মধ্যে ফেলতে চাই না মা। আরে তুই বুঝতে পারছিস না, তুই একা সামলাবে কি করে? একটা যদি কিছু ভালো মন্দ ঘটে যায় তখন তুই। না মা, তুমি এসব কথা বলো না, একদম না, বলো না। দিয়া শত হলেও আর্য ওই বাড়ির ছেলে, ওদের জানানোটা দরকার। তুই কেন এটা বুঝতে পারছিস না? আর্য যেখানে জানে ফোন বন্ধ থাকলে যে পাগলের মতন চিন্তা করবি, ওর মতন দায়িত্ববোধ সম্পন্ন ছেলে তার সত্ত্বেও ফোনটা কেন বন্ধ করে রেখেছে সেটা তো ভাবার বিষয় দিয়া। আচ্ছা তুই 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 কোথায় আছিস বল, আমি তোর কাছে যাচ্ছি, বল। না মা, তুমি আসবে না, যা করার আমি একাই করব। তুমি একদম চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তুমি শুধু আমাকে একা একা বাড়ি ফিরতে বলো না, ওকে না নিয়ে আমি আজকে কিছুতেই বাড়ি ফিরবো না, কিছুতেই না। হ্যালো দিয়া, শোন। হ্যালো, দেখো কেটে দিল। মাকে আমি চাই বলি না কেন, আমি সত্যি আর পারছি না বাজরাং বলি, সত্যি আর পারছি না। এতদিনের আমার সব লড়াইতে ও আমার সঙ্গে ছিল, ওকে ছাড়া যে আমি রাস্তা হারিয়ে ফেলছি। আমি এখন কি করব ঠাকুর, কি করব? বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর তোমার ফোন করে খবর নিতে লজ্জা করছে না? নাও গেট লস্ট। এখন যা করার আমাকে একাই করতে হবে, একাই করতে হবে। এটা তোমার স্বামীর পার্স, এটা আপনি পেলেন কোথা থেকে? এটা তো একটা অ্যাক্সিডেন্ট কেস। ওই লোকটা গাড়ি চাপা খেয়ে রাস্তায় পড়েছিল। স্যার আমি যা দেখেছি আমার মনে হয় না লোকটা এখনো বেঁচে আছে।